আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন যে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে চাও, বা যারা এখন বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো, তোমাদের মনে প্রবল একটা আগ্রহ তৈরি হয়েছে যে ভাইয়া এমন কি আছে যেটা করলে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবো, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট গুলো আমাদের ফুলফিল করতে হবে। অনেকের মনে কোশ্চেন যে কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হব, বা সিজি কত প্রয়োজন হবে, বা ফার্স্ট ইয়ার থেকে কোন কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করলে নিশ্চিতভাবে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবা, বা তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন ওই ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা রাখতে পারবা। সো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের কততম গ্রেডে চাকরির বেতন দেওয়া হয়, বা কততম গ্রেডে তারা আসলে বেতন গ্রহণ করে থাকে, বা এমন কি কি সুযোগ সুবিধা আছে যে কারণে তোমাকে অবশ্যই প্রয়োজন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া কিন্তু আসলে ওই যে বিসিএস ক্যাডারের থেকেও কিন্তু ইজি বিষয়, কিন্তু বিসিএস ক্যাডারের থেকেও সম্মানের একটা চাকরি। সো এটা কিন্তু চাইলে অনেকেই হতে পারে, আবার চাইলে কিন্তু তোমার দ্বারা সম্ভবও নয়। কিছু কিছু এমন বিষয় আছে যেগুলো তোমাদের সাথে আলোচনা করব, এবং এই বিষয়গুলো যখন তুমি বুঝবা তখন একটা ক্লিয়ার ধারণা পাবা যে তোমার যোগ্যতা আছে কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া, বা তোমার কি কি যোগ্যতা আসলে প্রয়োজন পড়বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা তোমার প্রয়োজন হবে, অবশ্যই কোনো একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী হতে হবে বা ছাত্র হতে হবে। সেটা যেই কোনো ইউনিভার্সিটি হোক, বা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে তো অবশ্যই ভালো। আর পাবলিক বিশ্ববিদ্যালয় না হয়ে যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়ে চাও যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পিএইচডি করার যে ডিগ্রি প্রয়োজন পড়বে, অবশ্যই ওইটা তোমাকে দেখাতে হবে, বা তোমার যে ডক্টরেট আছে ওই ডিগ্রিটা প্রয়োজন পড়বে। আর যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি অনার্স মাস্টার্স বা স্নাতক বা স্নাতকোত্তর শেষ করলেই তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য আবেদন করতে পারবা। আবেদনের জন্য আরেকটা রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে তোমার সিজি প্রয়োজন পড়বে। টোটালি যে 4 বছর তুমি অনার্স করেছো এবং মাস্টার্স করেছো, কোন ইউনিভার্সিটি থেকে করেছো বা কোন কলেজ থেকে করেছো, ন্যূনতম 3.50 উপরে লাগবে। আর তোমাকে অবশ্যই অবশ্যই 3.50 উপরে পেতেই হবে, যেটা তোমার অবশ্যই আবেদনের মধ্যে উল্লেখ থাকবে। আর এটা পেলেই কিন্তু তুমি ভার্সিটি টিচার হতে পারবা না। তোমার ভার্সিটি টিচার হওয়ার জন্য তোমার ওই ডিপার্টমেন্টে বা ওই বিভাগে তোমার টপ 5 এর মধ্যে থাকতে হবে, বা টপ 3 এর মধ্যে থাকতে হবে। তখন কিন্তু তোমার পসিবিলিটিটা বা সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যাবে যে তুমি ভার্সিটি টিচার হতে পারবা। আমরা ভার্সিটির টিচার হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন ওই বিষয়গুলোকে দুইটা ভাগে ভাগ করেছি। যে বিষয়টা তোমাদের সাথে প্রথমে শেয়ার করেছি সেটা হচ্ছে সাধারণ বিষয়, যে একটা ভার্সিটির টিচার হওয়ার জন্য অফিসিয়ালি যে বিষয়গুলো প্রয়োজন পড়ে ওই বিষয়টা বলেছি যে তোমাদেরকে ন্যূনতম 3.50 পেতে হবে। আর 3.50 পেলেই হবে না, ভার্সিটির টিচার হওয়ার জন্য তোমাকে কিন্তু আরো বেশি সিজি লাগবে। সেটা হচ্ছে তোমাকে টপ 5 এর মধ্যে বা টপ 3 এর মধ্যে থাকতে হবে তোমার ডিপার্টমেন্টের। আর আরেকটা কথা বলে রাখি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি টিচার হতে হলে কিন্তু বাইরের টিচার গুলো কিন্তু নিয়োগ খুবই কম দেয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগ যদি আমরা ধরি বা আইন বিভাগ ধরি, ওখানে কিন্তু, বা অন্য যে কোনো ডিপার্টমেন্টের ধরো না কেন তুমি, ওখানে কিন্তু শুধুমাত্র ওই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই টিচার হওয়ার যোগ্যতা রাখে। বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে ওখানে সেম সিস্টেম, যে অন্য কোনো ইউনিভার্সিটির বা সেটা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী কিন্তু এখানে টিচার হওয়ার যোগ্যতাটা রাখলেও কিন্তু টিচার হতে আসলে সম্ভাবনাটা খুবই কম, বা পসিবিলিটিটা কম। তুমি চাইলে কিন্তু ওখানে টিচার হতে পারবা না, কেননা ওরা কিন্তু ভাইবার ক্ষেত্রে সিলেক্ট করে নেয় যে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সুযোগ দেব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তুমি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির টিচার হতে পারবা, এটা কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। বা ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে অনেক, রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের এখানেও দেখতে পাচ্ছি আমরা। সো দেখো, পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসাধারণ কিছু যোগ্যতা লাগবে, যেটা তোমার আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এটা না বললেও নয়। তোমাদের মধ্যে কিন্তু অনেকের ভুল ধারণা তৈরি হবে যে অনেকে আবার প্রথম থেকে শুরু করে দিয়েছে ফার্স্ট ইয়ারে নিজেদের আসলে একাডেমিক রেজাল্টটা কিভাবে ভালো রাখবা বা ভার্সিটির কিভাবে টিচার হতে পারবা। অসাধারণ বিষয়গুলোর মধ্যে প্রয়োজন পড়বে প্রথম তোমার ভার্সিটির যে টিচাররা আছে ওনাদেরকে তেলবাজি করা। এটা আসলে কথাটা খারাপ শোনালে কিন্তু বাস্তবতা এরকমই, টিচারদের যত বেশি প্রিয় হবা টিচার হওয়ার সম্ভাবনাটা তত বেশি বেড়ে যাবে। তোমার অনেক দেখবা যে টপার আছে,
যারা টিচারদের পেছনে পেছনে থাকে, ব্যাগ টানে, সাধারণত জুতা টেনে, নর্মালি তোমরা এই বিষয়গুলো সিরিয়াস নেবে না। ভার্সিটি টিচাররা এরকমই, আসলে তোমাকে ওইরকম প্রায়োরিটি দেবে না। কিন্তু যারা টপ রেজাল্ট করে তারা কিন্তু টিচারদের সাথে মেশার জন্য কিন্তু বা টিচার হওয়ার জন্য এইরকম কিন্তু ব্যবহার করে থাকে। সো তুমিও যদি এরকম ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তুমি টিচার হওয়ার যোগ্যতা রাখো। আরেকটা বিষয় হচ্ছে যে পলিটিক্যাল কোনো তোমার ট্যাগ লাগবে, যে পলিটিক্যালি যদি তুমি ভালো কোনো ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো বা তোমার বাবা যদি ভালো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে বা পলিটিক্যাল কোনো নেতা হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ভার্সিটি টিচার হিসেবে নিয়োগ পেতে পারো। তাহলে তুমি নিশ্চিতভাবে কিন্তু ভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা রাখো। যেমন আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের যে টিচার পন্থীরা আছে ওরা কিন্তু ওইভাবে সিস্টেমে আসলে নিয়োগ প্রাপ্ত হয়েছে। বা তুমি যদি ভার্সিটির টিচারের আত্মীয় স্বজন হয়ে থাকো, কাছের কেউ হয়ে থাকো, সন্তান, এরপর হচ্ছে ভার্সিটির টিচারের কোনো আপন কোনো ক্লোজ আত্মীয় হয়ে থাকো বা রিলেটিভ হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি নিয়োগ পাবো। ওই ক্ষেত্রে ভার্সিটির টিচারদের আপন আত্মীয়দেরকে আসলে ভাইবার ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়া গুলো মানে এমনি নর্মাল হলেও কিন্তু তাদেরকে সুযোগ দেয়। সো তুমি বুঝতেই পারছো এই অসাধারণ যোগ্যতাগুলো যদি তোমার থাকে ভার্সিটি টিচার হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাই তোমার অবশ্যই বিষয় রাখতে হবে যে এই ব্ল্যাক সাইডটা তোমাকে অবশ্যই ফলো রাখতে হবে ভার্সিটির টিচার হওয়ার জন্য, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ ওয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে লেনদেনের বিষয় থাকে যেটাকে আমরা ঘুষ বলি। ঘুষের বিষয়টা কিন্তু সচ্ছল রয়েছে নানান ইউনিভার্সিটির দিকে যদি তোমরা লক্ষ্য করো বা খোঁজ খবর নাও তাহলে টিচাররা টাকা খেয়ে যে সুযোগটা আছে ওইটা কিন্তু দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 30 থেকে 40 লাখ টাকা খেয়ে কিন্তু পদ দিচ্ছে বা তোমাদেরকে লেকচারার হিসাবে নিয়োগ দিতে পারে। এরকম যাদের টাকা আছে বা মামা আছে যেটাই বলো বাংলা ভাষায়, ওইটা যদি থাকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভার্সিটির টিচার হিসাবে নিয়োগ দিতে পারে। তবে তোমার ওই ব্ল্যাক সাইডটার প্রতি একটু খেয়াল রাখতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ভার্সিটির টিচার হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে বা কি কি ব্ল্যাক সাইড আছে যেগুলোর মাধ্যমে তোমরা ভার্সিটির টিচার হিসাবে নিয়োগ পেতে পারো। সো আশা করি এই বিষয়টা বুঝে গেছো। তোমরা বাংলাদেশের প্রেক্ষিতে ভার্সিটির টিচার হওয়াটা একটু আসলে কঠিন, বাট এই ক্রাইটেরিয়া গুলো যদি ফিল আপ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভার্সিটির টিচার হিসাবে নিয়োগ প্রাপ্ত হবা বা তোমার নিয়োগ দিতে বাধ্য ওরা। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে স্বচ্ছতা আছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি বলি এখন কিছু স্বচ্ছতা ফিরে আসতেছে, তবে ওইরকম ভাবে দেখা যাচ্ছে না। যেমন লিখিত পরীক্ষার মাধ্যমে ভার্সিটি টিচারদের আসলে সিলেক্ট করা বা তোমার রেজাল্টের ক্রাইটেরিয়া গুলো ভালোভাবে চেক করা এবং তোমার আসলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়াটা আসলে ভার্সিটির একটা ট্রেন্ড হতে যাচ্ছে আস্তে আস্তে। তবে এটা এখনো বাস্তবায়ন হওয়ার আসলে ধারে কাছেও নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এমন টিচারের ক্লাস করি যারা আসলে যোগ্য নয় কিন্তু ভার্সিটির টিচার হিসাবে তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে বা আমাদের ক্লাস নিচ্ছে। সো তোমরাও আসলে বুঝতে পারবা যে ভার্সিটি কি টিচার রয়েছে এবং কেমন আসলে টিচার রয়েছে, টিচারদের আচার ব্যবহার বা লেকচার সংক্রান্ত যে বিষয়াদি যোগ্যতার একটা বিষয় আছে এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা। এখন আসলে আমি এই বিষয় নিয়ে কথা না বলি। দেখো পরবর্তী যে বিষয়টা ভার্সিটির টিচার হওয়ার যে ক্রাইটেরিয়া তোমরা অবশ্যই বুঝে গেছো আশা করছি। তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই ভাইয়াকে জানাবা, তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এখন কথা বলবো ভার্সিটি টিচারদের আসলে গ্রেডটা কেমন হয়ে থাকে বা ভার্সিটির টিচাররা কি রকম বেতন পায় বা সুযোগ সুবিধাটা কিরকম, অনেকের জানার আসলে আগ্রহটা অনেক। সো আজকে এই বিষয়টা নিয়েও কথা বলে দেই তোমাদের। প্রথমে হচ্ছে প্রভাষক। প্রভাষক পদের জন্য অর্থাৎ যেটা প্রথমেই জয়েন করে যে ভার্সিটি টিচার হিসাবে প্রভাষক হিসাবে জয়েন করলে তোমরা পাবা মোটামুটি নবম গ্রেড থেকে শুরু হয়, এটা বিসিএস এর মতোই নবম থেকে মোটামুটি শুরু হয়। নবম থেকে সপ্তম গ্রেড পর্যন্ত কিন্তু প্রভাষকই থাকে। পরবর্তী যখন তোমরা ষষ্ঠ গ্রেডে উঠে যাবা তখন হচ্ছে সহকারী অধ্যাপক। নবম গ্রেড থেকে শুরু হয় সপ্তম গ্রেড পর্যন্ত। সো তোমাদের এর মধ্যে কিন্তু যখন গ্রেডটা আসলে চেঞ্জ হবে আস্তে আস্তে, চাকরির বয়স যখন বৃদ্ধি পাবে তখন গ্রেডটা চেঞ্জ হবে, তখন তোমাদের মোটামুটি 22 থেকে 50 হাজার টাকার মধ্যে বেতন পাবা। পরবর্তী একটা সময় দেখা গেছে যে তোমাদের ষষ্ঠ গ্রেড আসতে পারে, এটা হচ্ছে সহকারী অধ্যাপক। সহকারী অধ্যাপকের বেতন হচ্ছে তোমাদের মোটামুটি 35 হাজার থেকে শুরু হয়, 51 হাজারের মধ্যে তোমরা আসলে সার্ভাইভ করতে পারো বা 51 হাজার পর্যন্ত যেতে পারে। পরবর্তীতে যখন তোমাদের মেয়াদ আরো বৃদ্ধি পাবে বা তোমাদের আসলে চাকরির বয়স আরো বাড়বে তখন কিন্তু তোমরা সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগ পাবা। পরবর্তী তোমাদের আসলে যখন তোমরা অধ্যাপক হয়ে যাবা সেটা হচ্ছে অনেক ফার্স্ট ক্লাস ভার্সিটি যারা আছে তারা কিন্তু অধ্যাপক হিসাবে আছে অনেকে যাদের মেয়াদ অনেক বেশি অধিক যোগ্য, সেটার জন্য তোমরা বেতন পেতে পারো প্রায় 50 থেকে 70 থেকে 80 হাজার টাকার মধ্যে বা 1 লাখ টাকাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এবং কিছু তোমাদের সুযোগ সুবিধা দিবে যদি তোমরা ভার্সিটির টিচার হও বা বর্তমানে যারা ভার্সিটির টিচার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করতেছে, কারণ রাষ্ট্রীয় তারা সম্পদ আসলে। সো সেটা হচ্ছে ঘর ভাড়া। ঘর ভাড়ার ক্ষেত্রে কিন্তু কিছু বেতন পাচ্ছে তারা, চিকিৎসা ভাতা পাচ্ছে তারা, বিদেশে যেই
ট্রেনিং করার জন্য তারা বেতন পাচ্ছে, বা তাদের গবেষণার জন্য কিন্তু কিছু তাদেরকে আসলে ভাতা দেওয়া হচ্ছে। এই সকল বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই বিবেচনা করবা। এই বিষয়গুলো যদি তোমরা আসলে নিজেদের মধ্যে ধারণ করতে চাও বা নিজেদের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে ভার্সিটি টিচার হতে পারো। তবে তোমাদের ওই যে বললাম আগের যে ক্রাইটেরিয়া আছে ওগুলো ফলো করতে হবে, এবং ভার্সিটি টিচার হওয়ার জন্য তোমরা ফার্স্ট ইয়ার থেকে রেগুলার পড়াশোনা করতে হবে। কারণ সিজিটা যদি তোমার টপ ক্লাস থাকে তাহলে কিন্তু তুমি ভার্সিটি টিচার হওয়ার মোটামুটি একটা যোগ্যতা রাখো। পরবর্তীতে দেখা যাবে যে টাকার ক্রাইটেরিয়া আছে বা বিভিন্ন ব্ল্যাক সাইট আছে, পলিটিশিয়ান যে ট্যাগ আছে ওগুলো পরে দেখা যাবে, কিন্তু প্রথমে তোমাদের প্রয়োজন হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়াশোনা করা, এবং মাস্টার্সে তোমরা স্নাতকোত্তর ভালো একটা রেজাল্ট দিয়ে বের হলে তোমরা কিন্তু ভার্সিটি টিচার হতে পারবা। আশা করি সকল বিষয় বুঝতে পারছো। এখানে কিন্তু বিসিএস ক্যাডারদের মতো সকল সুযোগ সুবিধা রয়েছে, এবং তুমি চাইলেই কিন্তু ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবা ভার্সিটির টিচার হিসেবে, এবং তুমি চাইলে কিন্তু এখানে ভালো একটা ক্যারিয়ার করতে পারবা। সো বিসিএস এর থেকেও কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ভার্সিটির টিচার হওয়া ভালো নাকি বিসিএস ক্যাডার হওয়া ভালো, বা কোনটা সহজতর হবে তোমাদের জন্য। ওইরকম একটা ভিডিও দেবো। অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে সবার আগে এডুকেশনাল যে কোনো ভিডিও পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।